জোনাকি জানে কি সুখ চাইছে হাওয়ায়, আদরে বালিশে মাখা সন্ধে নামা। মেঘে ওই লিখেছি ছুটিয়া তো ছোঁয়ায়, ছুঁতে চাই রোজ মনের কথা সে আশাতে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, এত সাজগোজ নিশ্চয়ই ভাবছো কোথায় যেতে পারে। একদমই তাই, দেখো সাজগোজ রেডি, পরে এগুলো ছবি দিয়ে দেবো। আমি মামাম আর মামামের বাবা যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি এখন বলবো না, আমাদের সাথে চলো, দেখতে থাকো কোথায় যাচ্ছি। আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। একটা নতুন জায়গায় যাচ্ছি আমরা, দুপুর বেরিয়ে পড়ছি, একটা ট্রেন ধরে যাব বনগাঁতে। কিন্তু কোথায় যাব চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, মসলানপুর স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, দেখো ট্রেন এসে গেছে বনগাঁ লোকাল। তো আমরা যথারীতি বনগাঁ প্ল্যাটফর্মে নেমে পড়েছি। তো দেখো বনগাঁ প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে একটু ভিউ দেখাচ্ছি। আর এখানে না একটা গান হচ্ছিল, যে কারণে এখানে আমি ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু সেটাকে আমার ডিলিট করতে হলো। আর দেখো আমার মাম্মাম একটু এখানে গান শুনতে পেয়েই নাচ করা শুরু করে দিয়েছিল। তারপর যথারীতি টোটো পেয়ে গেলাম। টোটোতে প্রতাপনগর যেতে হবে আমাদের গন্তব্যস্থল ছিল প্রতাপনগর। এবার কি করতে যাচ্ছি প্রতাপনগর, চলো দেখতে থাকো ভিডিওটা, দেখলেই বুঝতে পারবে কি করতে যাচ্ছি। তো যাই হোক, প্রতাপনগরে যাওয়ার জন্য যে রাস্তাটায় আমরা গেলাম সেটা হচ্ছে মানে একদম পুরো গ্রামের যে পরিবেশটা সেটাই একদম এখানে, মানে এত সুন্দর গ্রামটার, খুব নিলিবিলি। মানে এখন দেখতে পাচ্ছ যে যাই হোক কয়েকটা ঘরবাড়ি আছে, কিন্তু আরেকটা যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা একটু খারাপ একটু নয়, বেশি খারাপ ছিল। তো সেখানে আমি ভিডিও করতে পারছিলাম না, মাম্মাম কোলে ছিল, তারপর ব্যাগ ছিল, আর তারপর ফোন নিয়ে ওই রাস্তাটায় আমি ভিডিও করতে পারিনি। কিন্তু পরিবেশটা কিন্তু খুব ভালো লেগেছে আমার, একদম নিলিবিলি, ধান ক্ষেত, এদিকে দুপাশে ধান ক্ষেত, তার মধ্যেখান থেকে রাস্তা যেতে হয়েছে, তো ভালো লেগেছে। যাই হোক, তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, মানে আমাদের যেখানে যাওয়ার ছিল সেখানে আমরা চলে এসেছি। তো দেখো এই হচ্ছে যাদের মানে আমার কি বলবো বান্ধবীর বাড়ি, আমার বড়রও বন্ধুর বাড়ি আর আমারও বান্ধবীর বাড়ি। যাই হোক, বান্ধবী কাম বোন দুটোই। যাই হোক, আজকে সোনা বাবার মানে আমার বান্ধবীর বা আমার বোনের ছেলের আজকে জন্মদিন। তো আমরা আজকে তাদের বাড়িতেই এসেছি। তো বাড়িটা যতই মানে একটু গ্রামের দিকে, কিন্তু আমার বেশ ভালো লেগেছে, গ্রাম্য পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, দেখো এই যে ওদের বাড়ি, তো চারি সাইডটা দেখাচ্ছে, ওদের কিন্তু অনেক জমি জায়গা আছে। আর বিশেষ করে একটা ফুলের বাগান ওরা করেছে, মানে ফুল গাছ নিয়েছে, তারা নিজেরাই লাগিয়েছে, কিন্তু বেশ ভালোই লাগছিল। তো চলো বন্ধুরা, সেটাও তোমাদেরকে শেয়ার করি। দেখো আশেপাশের জায়গাটাও তোমাদেরকে দেখাই। তো তারপর যেটা ওদের বাড়ির সামনেটাই হচ্ছে বাওর, তো তারপর তোমাদেরকে বাওরটা দেখাবো। তো দেখো আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, তো সেই কারণে এই জায়গার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো এত সুন্দর সুন্দর ফুল, মানে এটা আমার খুব ভালো লেগেছে ওদের বাড়িতে। আর এমনি ওদের বাড়িটাও বেশ গ্রামের দিকটাতে, আর সচরাচর এই আমাদের বাড়ির এই দিকটাতে এতটা গ্রাম্য পাওয়া যায় না। বাপের বাড়ির পাশে একটা মাঠ আছে ঠিকই, বাট সেই গ্রাম্য জায়গাটা কিন্তু হারিয়ে গেছে। তো আমার বেশ ভালো লেগেছে এই জায়গাটা। ওই দেখো বন্ধুরা, ওই যে ওদের নৌকা, তো একদম ওদের বাড়ি থেকে নেমেই এই যে বাওরটা। তো এত সুন্দর লেগেছে এই পরিবেশটা। আর দেখো এত মানে এখানটায় সেদিন খুব হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, এখানে গরমকালে কিন্তু এসে বেশ মজা। তো আমরা নৌকা করে বাওরটা ঘুরতে পারলাম না, তো ইচ্ছা আছে নেক্সট যদি কোনো দিন যাই আবার, তখন নিশ্চয়ই ঘুরবো আর সেখানকারই ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। তো আমার মাম্মাম তো খুব মজা করছিল বা মজা পেয়েছিল, কারণ এখানে বেশ কয়েকটা হাঁস এসে খেলছিল। ওই দেখো এখান থেকে 7 ভাই কালীতলার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো এদের বাড়ি থেকে বেশি দূর না 7 ভাই কালীতলা। তো আমাদের 7 ভাই কালীতলায় মানে আসা হয়নি এখনও পর্যন্ত।
তো মানে যখন যাব তখন নিশ্চয়ই এদের বাড়ি থেকে আবারও ঘুরে যাব। তো আর সোনা বাবাকে তোমার বেশ ভালোই লেগেছে, সোনা বাবা বেশ খুব জলি, ওকে তো মনে হচ্ছিলো শুধু জড়িয়ে ধরে আদর করি। যাই হোক, তো দেখো এখানে হাঁসগুলো কীরকম খেলছে। তো আজকে যে আকর্ষণে আমরা এখানে আসা মানে সোনা বাবার জন্মদিন, তো এরপর তারই কিছু ভিডিও ক্লিপ তোমাদের কাছে শেয়ার করব। সবাই তাকে আশীর্বাদ করছে, ভালোবাসছে এবং কেক কাটা। তো টোটাল ভিডিওটা ক্যাপচার করেছি, তো টোটালটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর অবশ্যই ভালো লাগলে আমাকে লাইক করে জানাবে, আর একটা কমেন্ট কিন্তু প্লিজ করো। লাইক তো করবেই, প্লাস কমেন্ট তো করবে। তো চলো এবার একটু সোনা বাবার সাথে তোমাদের একটু আলাপ করিয়ে নিই। তো এইটা হচ্ছে আমাদের বার্থডে বয়। তো দেখো বার্থডে বয় কেক কাটা বা আশীর্বাদ হওয়ার আগে রেডি হয়ে গেছে। তার আগে আমার তার সাথে অনেকক্ষণ সাক্ষাৎ হয়ে গেছিলো, গল্পগুজব করেছিলাম। বাট এখন কেক কাটার আগে তার সাথে একটু গল্পগুজব করলাম এবং তোমাদের কাছে একটু ভিডিও তার কিছু ক্লিপ দিলাম। যে সে এত ঠান্ডা, এতটাই ঠান্ডা, যার ভিডিও করতে গিয়ে আমার কালঘাম বেরিয়ে গেছে। ওই দেখো বার্থডে বয়ের মা এসেছিলো, তার সাথে আর পরিচয় তোমাদের করাতে পারলাম না, কারণ তাকে আর আমি সেদিন আলাদা করে আর পাইনি। যাই হোক, এখানে সোনার মাসিমণি, বাবা, ছোট ছোট বাচ্চারা, ওই যে জেম্মা, তারপর ঠাম্মি সবাই আছে। তো সবাইকে আর ধরে ধরে আমি বললাম না যে কে কোনটা। তো দেখো বন্ধুরা, সোনা বাবা যে প্রথম ওই যে ওর মার বাবা, এটাই তোমাদেরকে জানালাম। আর জেম্মা, মাসিমণি সবাই পাশেই রয়েছে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আর তারপর আবারও আসছি, একটু তোমরা দেখে নাও সবার আশীর্বাদের পর্ব, কেক কাটিং পর্ব, তারপর আমি আবার ফিরে আসছি। খুশিতে সবাই খুশি, তোর হাসিতে মেলাই হাসি। ও তোর খুশিতে সবাই খুশি, তোর হাসিতে মেলাই হাসি। তোর সুরেতে সুর মিলিয়ে আমরা সবাই তোকে ভালোবাসি, আমরা সবাই তোকে ভালোবাসি। উঠলো চাঁদের মুখে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়ায়। যাই হোক বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আমাদের বাড়ি আসতে আসতে সন্ধ্যে 6টা বেজে গেছে। তো একটা লাইক করে দিও প্লিজ। তো যাই হোক, বরের সাথে কথা বলতে বলতেই ভিডিওটা করছিলাম। বর বুঝতে পারিনি ব্যাপারটা, ভর ভাবছিল আমি হয়তো সেলফি টেলফি তুলছি। যাই হোক, আমি আমার কাজ করছিলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে তাহলে তাও অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখনের মতো টাটা, শুভরাত্রি। আর ভিডিওটা আমি সোমবার দিন ছাড়বো, কারণ ভিডিওটা আমি করেছি মানে আমরা গেছিলাম বৃহস্পতিবার, তো ভিডিওটা সোমবার ছাড়তে হবে। তো একটু দেরির জন্য সবার কাছে একটু সরি চেয়ে নিচ্ছি। তো টাটা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আমার পাশে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো। চাঁদের মুখে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়ায়।